আজকে ট্রেডিং সাইকোলজির একটি গুরুত্বপূর্ণ বিষয়কে নিয়ে আলোচনা করব এবং এমন একজন ভদ্রলোক সম্পর্কে বলবো, এমন একজন বিখ্যাত ব্যক্তিত্বের একটি উক্তি নিয়ে কথা বলবো যেটি আমাদের ট্রেডিং জার্নিকে একটা অন্য মাত্রায় নিয়ে যাবে। খুব মন দিয়ে শুনবেন এবং মন দিয়ে বোঝার চেষ্টা করবেন। আপনারা অনেকেই খেয়াল করেছেন যে আমি কিন্তু যে রিলগুলো দিতাম, ছোট ছোট রিলগুলো দিতাম ট্রেডিং সাইকোলজির ওপরে, সেগুলোকে আমি বন্ধ করে দিয়ে আমি একটি বড় ভিডিও সেটাকে কনভার্ট করেছি এবং দিচ্ছি। এটা একটা কারণ আছে। কারণ দেখুন, আমার কিন্তু এতে ক্ষতি। একটা রিল যতভাবে প্রচারিত হয় সবারই মাঝে একটি চ্যানেলের জন্য, বড় ভিডিও কিন্তু ততটা বেশি ভিউজ আসে না। এতে কিন্তু আমার চ্যানেলের ক্ষতি হয়। এবং আরও যদি আপনি ভাবনা চিন্তা করেন যে আমার কিন্তু ভিউজ কম হবে, লোকের কাছে বেশি কম পৌঁছাবে, কিন্তু আখেরে লাভ আপনাদের হবে। একটা রিল, আপনার 2 মিনিট 2.5 মিনিটের একটা রিল আপনি অত গুরুত্ব দিয়ে দেখছেন না, স্ক্রল করে যাচ্ছেন এবং আপনার ধৈর্য কমছে। আমি কিন্তু এই ধৈর্যটা আপনাদের বাড়ানোর জন্যই এই বড় ভিডিওগুলো ছোট ভিডিও থেকে বড় ভিডিওতে কনভার্ট করেছি। ছোট ভিডিও যে করব না তা নয়, ছোট ভিডিও করব এবং সেটি টুক করে যদি কোনো ছোট্ট একটা ইনফরমেশন দেওয়ার থাকে তো সেক্ষেত্রে ছোট ভিডিওটা কাজে লাগবে। কিন্তু বড় ভিডিওটার কথা কেন বলছি, ভিডিওটির সঙ্গে এই ঘটনাটির সঙ্গে যে আজকে বলবো তার সঙ্গে খুব ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। দেখুন, এমন একটা ব্যক্তিত্বের কথা আমি বলছি যার কথা আপনি ট্রেডিং করেন বা করেন না, আপনি পড়াশুনো করেন বা করেন না, আপনি তার নাম কিন্তু জানেন। যদি আপনাকে আমি একজন বিজ্ঞানীর নাম করতে বলি তো আপনি কার নাম করবেন? দেখবেন ছোট বয়স থেকে কেউ কিছু জানুক আর না জানুক, সে মাথার ওপরে আপেল পড়েছিল সেই ভদ্রলোকের নাম কিন্তু আপনারা সবাই জানেন। হ্যাঁ, ঠিকই ধরেছেন, স্যার আইজ্যাক নিউটন। তো তিনি যথেষ্ট জ্ঞানী লোক ছিলেন, যথেষ্ট পণ্ডিত লোক ছিলেন, যথেষ্ট বোদ্ধা লোক ছিলেন। এ নিয়ে নিশ্চয়ই কারো দ্বিমত নেই। তাহলে ওই ভদ্রলোকের কথা শুনে আমাদের ট্রেডিং জগতেই বা কী হবে? নিশ্চয়ই অনেক কিছু ঘটবে, সেটা আপনি বুঝতে পারবেন। দেখুন, তিনি তো সারা জীবন থেকে এই অভিজ্ঞতা সঞ্চয় করে একটি মন্তব্য করলেন। সেই মন্তব্যটিকে যদি আমরা গ্রহণ করতে পারি তাহলে পরে আমরা খুঁজে দেখার চেষ্টা করব যে সেখানে কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে কি নেই। তিনি কি বলছেন? আমাদের মনে অনেকেই ধারণা আছে, দেখবেন বেশ কিছু ট্রেডার কি করেন, বিরাট বড় চার্ট লাগিয়ে দিলেন এবং সেখানে হাবিজাবি প্রচুর 12 রকমের ঘটনা দিয়ে দিলেন। এই ইন্ডিকেটার, ওই ইন্ডিকেটার, অমুক তমুক হাবিজাবি কঠিন করে জিনিসকে আপনার সামনে প্রেজেন্ট করতে লাগলেন। এটা হলে এটা হবে, এটা হলে ওটা হবে। এমন এমন স্ট্র্যাটেজি দেখছি, আমি মাঝে মাঝে দেখি ইউটিউবে দেয়, এমন এমন স্ট্র্যাটেজি, এতটার সময়ে এত পয়েন্ট গেলে এইটা করবেন, তার একদম জটিলতায় ভর্তি। আপনি বিশ্বাস করুন, ট্রেডিং এত জটিল নয়। আপনাকে সিম্পল করতে হবে। আপনি জটিল চাইলে জটিল করতেই পারেন, বিষয়টাকে ঘেটে ঘ করতে পারেন এবং জটিলতার সাহায্যেও জিনিসকে তৈরি করে যায়। জিনিসটি খুব সিম্পল। তো সেই সিম্পলিসিটিতে আপনাকে আনতে হবে এটাতে। আর আপনার মধ্যে এই ট্রেডিং সাইকোলজি কিছুটা তৈরি করতে হবে। আপনার যে নেচারটা আছে না, সে নেচারটাকে কিছুটা হলে পরেও আপনাকে পরিবর্তন করতে শিখতে হবে। সেটি হচ্ছে আপনার যে হিউম্যান নেচার আছে, সেই হিউম্যান নেচারটাকে খেলে বড় প্লেয়াররা। আপনি সেটার সুবিধা নেই। আপনি যখন সেটাকে চেঞ্জ করতে পারবেন তখন দেখবেন যে আপনি আস্তে আস্তে সফলতার দিকে হাঁটছেন। তো সাধারণত ট্রেডিং জার্নিতে কি হয়? এতক্ষণ হয়তো অনেকেই বিরক্ত হয়ে যাচ্ছেন যে শুধু বলে চলেছি। দরকার আছে যে আপনার যে একটা পটভূমিকা, সেই পটভূমিকাটা না বুঝলে আপনি কাজটা করতে পারবেন না। তা আপনি যখন ট্রেডিংটা করছেন, কারণ বাস্তব জিনিসকে কিন্তু আপনাকে কেউ বলবে না। বাস্তব জিনিসটাকে শুনতে গেলে পরে আপনাকে ধৈর্য দিতেই হবে। কারণ অনেকটা না বললে পরে ভালো করে বোঝানো যায় না। দেখুন, বাস্তবে যখন আপনি ট্রেড নিতে গেলেন তখন একটা জায়গাতে অনেকক্ষণ ঘুরছে। মার্কেটের এই চলনটাকে আপনাকে বুঝতে হবে। তো মার্কেটের এই চলনটা অনেক সময় দেখবেন যে ওই পর্যন্তই যাবে, কিন্তু আপনি ধৈর্যহারা হয়ে আগেই বেরিয়ে গেছেন। এই যে ধৈর্যহারা হলেন কেন? তারপরে আপনাকে ট্রেডিংয়ে যদি কোনোভাবে সফল হতে হয় তাহলে প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে ধৈর্যের খেলা। এটা বহুবার বলেছি। তো এর সঙ্গে আইজ্যাক নিউটনের কী সম্পর্ক? আইজ্যাক নিউটন কি বলছেন শুনুন। কেন বড় বড় ট্রেডারদের কথা বলছি, বড় বেশ কিছু জটিল করে বলছে না? আপনাদের মনে, সাধারণ লোকেদের মনে কী ধারণা আছে? এটা খুব বুদ্ধিমানদের খেলা, সাংঘাতিক জিনিস, ওদের সঙ্গে আমরা পেরে উঠব না।
আপনি যদি নিজেকে কন্ট্রোল করতে পারেন, আপনি পারবেন। ওদের বুদ্ধি আছে, আমার নেই, এই ধরনের কনসেপশনটাকে রাখবেন না। নিউটন ঠিক এই জায়গাটি আঘাত করছেন। নিউটনকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি সফলতা বলতে কি বোঝেন? তো স্যার আইজ্যাক নিউটন, কত বড় বিজ্ঞানী, দেখুন তিনি কি কথাটা বলছেন, শুনলে অবাক হয়ে যাবেন। বলছে যে আপনি তো অনেক জিনিয়াস। বলছে জিনিয়াস ফিনিয়াস বলে কিছু হয় না পৃথিবীতে। উনি বলছেন জিনিয়াস ফিনিয়াস বলে পৃথিবীতে কিছু হয় না। তার পরিবর্তে কি হয় না, যিনি ধৈর্যের সঙ্গে কাজটা করতে থাকেন তিনি সফলতা অর্জন করেন। এই জিনিসটাকে না রক্তে ঢুকিয়ে নিন। আপনাকে ধৈর্যের সাথে কাজটা করে যেতে হবে। কাজটা কি না, কোন একটি কাজ, মনে করুন অঙ্ক করছেন, কোন একটা ফর্মুলার অঙ্ক আপনার হচ্ছে না, সেই অঙ্কটাকে কন্টিনিউয়াস আপনি করছেন, একই ধরনের অঙ্ক করে চলেছেন, আপনি সফল না হয়ে পারবেন? অসম্ভব। জিনিয়াসের ব্যাপার কিছু নেই। আপনাকে একজন শিখিয়ে দিয়েছে, দেখো বাবা এটার উপরে গেলে আপনি কিনবেন, এটার নিচে গেলে আমি যাব না। যে ট্রেডিংয়ের যে রুল, সেই রুলটা শোনার পর আপনি যার কাছ থেকে পেয়েছেন বা নিজে শিখেছেন, নিজে অনুভব করেছেন, বা কোনো জায়গাতে পয়সা দিয়ে কিনেছেন, যাই করুন, সেটি যখন আপনার সামনে চলে এসেছে, আপনি যখন সেটাকে জেনে নিয়েছেন, সেটা জানার পরে আপনার কি কাজ বলুন তো? ধৈর্যের সাথে বারে বারে একই জিনিসকে রিপিট করা। যেটিতে আপনার বিরক্ত লাগবে সেটাতেই আপনার সফলতা লুকিয়ে আছে। ট্রেডিং সাইকোলজিটাকে বোঝার চেষ্টা করুন। উনিও এখানে বললেন যে ধৈর্য হারা হয়ে আমরা ছেড়ে দিই, এবং কেউ যে সফল হচ্ছে তাকে আমরা জিনিয়াস আখ্যা দিই। তিনি ধৈর্যের সাথে দিনের পর দিন একই জিনিসকে অভ্যাস করেছেন এবং সফল হয়েছেন। সেই সার্কাসের সেই খেলাগুলো দেখেছেন, চোখ বন্ধ করে দুমদুম করে লাগিয়ে দিল, আর আমরা একদম মানে সাংঘাতিক রকমের ধরনের ভাবি যে একটুকু ভুলচুক হলে পটপট 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 করেছে, লোক দাঁড়িয়ে আছে তার উপর দিয়ে ছুরি চালিয়ে দিল এবং পাটাতে গেঁদে গেল। তাহলে সেটাকে কি করে তৈরি হয়? আপনারা কি বলুন গেঁথে গেল। আমি লোকাল ল্যাঙ্গুয়েজে আপনাদেরকে বলছি গেঁদে গেল। তো যাই হোক, তো ওটা ওটা কী করে হয় বলুন তো? অভ্যাস। প্রত্যেক দিন একই কাজ বারে বারে উনি করেছেন, উনি থেমে যাননি। সুতরাং নিউটনের এই বাণীটাকে মনে রাখবেন, জিনিয়াস বলে পৃথিবীতে কিছু হয় না। আপনি যদি সফল হতে চান তাহলে আপনাকে ধৈর্যের সাথে একই কাজ বারে বারে করে যেতে হবে, এবং কাজকে ফেলে পালালে চলবে না। আমার এইটুকুই আপনাদের বক্তব্য যে আপনারা ধৈর্যের সাথে একই জিনিসকে বারে বারে রিপিট করুন। আপনি এখানে নতুন রকম ধরনের আনন্দ লাভ করার জন্য এটা একবার করে দেখি, ওটা একবার করে দেখি, এটা করতে যাবেন না। এটা করতে যাবেন কখন? যখন আপনি সফল হবেন। কিন্তু সফল হওয়ার আগে আপনি ট্রেড নেবেন না। ট্রেড কখন নেবেন? যখন আপনি ব্যাক টেস্ট করে দেখলেন যে এটা কিন্তু ভালোভাবে কাজ করছে, আমি এটার উপরে বিশ্বাস অর্জন করলাম, আমার মনে হচ্ছে এই সিস্টেমটা কাজ করে, আমি কাজ করতে যাব। যদি না পারেন, শিখুন, দেখুন, ইউটিউব থেকে দেখুন, যেখান থেকে যেমন খুশি করে একটি স্ট্র্যাটেজি বার করুন, সেই স্ট্র্যাটেজিটাকে নিয়ে আপনি ব্যাক টেস্ট করুন। ব্যাক টেস্ট করা কেন? 1 নাম্বার দেখা যে জিনিসটা কাজ করছে কিনা, আর 2 নাম্বার আপনার মধ্যে একটা বিশ্বাস তৈরি হওয়া যে এতবার দেখলাম, এতবার সময় এই ক্রাইটেরিয়াটা ঘটেছে এবং এতে কিন্তু আমি লাভ পেয়েছি, অর্থাৎ সফলতা আসতে পারে। আপনি একটা উইনিং রেশিও তৈরি করলেন যে হ্যাঁ 100 বার চেক করেছি তার মধ্যে 90 বার ভালো, 100 বার চেক করেছি তার মধ্যে 70 বার ভালো, 100 বার চেক করেছি 10 বার ভালো, বাদ দিয়ে দিন। 10 বার ভালো নিয়ে আমি কী করব, তাই না? কতবার স্টপ লস হিট হচ্ছে, আপনার কী রিস্ক রিওয়ার্ড রেশিও পাচ্ছেন, এবং তাতে আপনার প্রফিট থাকছে কিনা, ইত্যাদি একটা ছোট্ট ক্যালকুলেশন আপনি করে নিন, বিশ্বাস অর্জন করুন, কাজে লেগে পড়ুন। কটা ফরওয়ার্ড টেস্টিং করুন 10 দিন থেকে, 1 মাস থেকে, 2 মাস থেকে, তারপর ট্রেড করবেন। মার্কেট তো পালিয়ে যাচ্ছে না, অধৈর্য হওয়ার কি আছে? ধৈর্য হারা হবেন না, কাজ করুন। নিউটনের কথাটা মনে রাখবেন, তিনি কিন্তু অনেক পণ্ডিত ব্যক্তি, তিনি অনেক ভাবনা চিন্তা করে এই কথাটি বলেছেন। আমাদের এখান থেকে নির্যাস নিয়ে কাজে মন দেওয়া উচিত, সফলভাবে আমাদের কাজটি করে যাওয়া উচিত। দেখবেন সফলতা আপনাদেরও আসবে। নমস্কার, ধন্যবাদ।